আমরা ন্যাচারালি দু ধরনের ইনভেস্টমেন্ট করি। প্রথম হচ্ছে আমাদের কাছে সারপ্লাস টাকা আছে, ইনভেস্টমেন্ট করতে হয়, ইনভেস্টমেন্ট করে দিই। আমরা জানি না কতদিনের জন্য, জাস্ট ইনভেস্টমেন্ট করতে হয়, করে দিই। কী পারপাসে ইনভেস্টমেন্ট করতে হবে সেটাও জানি না। আরেকটা হচ্ছে টার্গেট বেস ইনভেস্টিং। টার্গেট বেস মানে গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট। ধরুন আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন, 18 মাস পর আপনার একটা এসইউভি গাড়ি কিনতে আছেন 9 লাখ টাকা, মানে 18 মাস পর 9 লাখ টাকা দরকার, একটা টার্গেট বেস ইনভেস্টিং। বা 5 বছর পর একটা অ্যাপার্টমেন্ট কিনতে আছেন 50 লাখ টাকা দরকার, মানে আফটার 5 ইয়ার্স ইউনিট 50 লাখ, তার মানে এটা গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট, ঠিক না? একটা কথা সবসময় মনে রাখবেন, if your investment is not linked to a specific goal, it is as good as not investing at all। এই কথাটা সবসময় মনে রাখবেন। তো আজকে আমরা কি জানবো? গোল প্ল্যানিং সম্বন্ধে জানবো, এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। তো ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি রিকোয়েস্ট করবো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি। এবার কথা হচ্ছে কেন গোল প্ল্যানিং দরকার। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি ফিনান্সিয়াল লাইফে সাকসেস পেতে চান না, গোল প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু গোল প্ল্যানিং। কেন? উইদাউট গোল প্ল্যানিং আপনি কোনোদিনও আপনার ফিনান্সিয়াল লাইফকে স্মুথ করতে পারবেন না। কারণ যে গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করতে হবে। গোল প্ল্যানিং করলে কী হবে? প্রপার ওয়েতে আপনি এক্সপেন্স, ঠিক না, মানে খরচা প্লাস ইনকাম প্লাস আপনি মানি ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে করতে পারবেন। আপনি যদি প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করেন, সেই ক্ষেত্রে ভালোভাবে টাকা আপনি জমাতে পারবেন, প্লাস আপনার যেটা লক্ষ্য সেই লক্ষ্যগুলো পূরণ হবে, বা লং টার্মে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, ঠিক না? এবার কথা হচ্ছে যে আপনি যে গোল প্ল্যানিং করেন তা কী কী বেনিফিট হবে। তো প্রথম বেনিফিট আমি যদি বলি, যখনই গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করবেন না, প্রথম বেনিফিট সেটা হচ্ছে আপনি জানতে পারবেন যে কত টাকা আপনাকে মান্থলি বেসিসে বা অ্যানুয়াল বেসিসে ইনভেস্টমেন্ট করতে হবে, যদি প্রপার ওয়েতে গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করেন, ঠিক না? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখনই গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করবেন, তো ডিফারেন্ট গোলের জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি, তাহলে আপনি জানবেন যে কোন গোলের জন্য কী কী স্ট্র্যাটেজি করতে হবে। তো প্রপার ওয়েতে আপনি স্ট্র্যাটেজি করতে পারবেন। অ্যান্ড থার্ড নাম্বার পয়েন্ট অ্যান্ড ভাইটাল পয়েন্ট হচ্ছে, যদি গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করেন না, সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে প্রপার ওয়েতে আপনি অ্যাসেট ক্লাস চুজ করতে পারবেন, মানে কোন অ্যাসেট ক্লাসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, ঠিক না? আপনি কোন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করতে হবে, তো প্রপার ওয়েতে চুজ করতে পারবেন যদি আপনি গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করেন, ঠিক না? মেইন কথা হচ্ছে অনেক গোল আছে, তো এবার কথা হচ্ছে যে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে যে কোন গোলকে আগে প্রায়োরিটি দিতে হবে, কোন গোলকে পরে প্রায়োরিটি দিতে হবে। তো নর্মালি আমরা তিন ধরনের আমাদের গোল থাকে। একটা হচ্ছে নিড মানে যেটা নেসেসিটি, না হলে চলবে না, ঠিক না? আর একটা হচ্ছে ওয়ান্ট, মানে চাওয়া পাওয়ার ব্যাপার, হলে ভালো হয়, না হলেও ঠিক আছে। একটা যে ড্রিম, মানে স্বপ্ন, আমাদের যে ইচ্ছা। তো তিন ধরনের। তো আমাদের কী করতে হবে, যেটা নিড আছে সেই নিড, যে গোল আছে সেই গোলকে ফুলফিল আগে করতে হবে, তারপর হচ্ছে ওয়ান্ট, তারপর হচ্ছে ড্রিম। তো এবার আমরা সেগ্রিগেট করব কোন গোলকে আমরা নিডে ধরবো, কোন গোলকে আমরা ওয়ান্টে ধরবো, কোন গোলকে আমরা ড্রিমে ধরবো। তা আমরা একটা ডায়াগ্রাম দিয়ে বুঝে নেব যে কোন গোলের মধ্যে। দেখেন এখানে আরেকটা পার্ট মনে রাখবেন, এখানে আছে শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম, সেটাও দেখব। শর্ট টার্মের মধ্যে নিড কী আছে, মিড টার্মের মধ্যে নিড কী আছে, অ্যান্ড লং টার্মের মধ্যে নিড কী আছে। এবার ড্রিমের যদি কথা বলি, শর্ট টার্মে কি ড্রিম আছে, লং টার্মে কি ড্রিম আছে, অ্যান্ড মিড টার্মে কি ড্রিম আছে। বা ওয়ান্ট নিয়ে বলি যদি, তো শর্ট টার্মে কি ওয়ান্ট আছে, মিড টার্মে কি ওয়ান্ট আছে, অ্যান্ড লং টার্মে কি ওয়ান্ট আছে, ঠিক না? আমরা একটা ডায়াগ্রাম দেখে বুঝে নেব। তো চলুন স্ক্রিনে দেখি। এবার চলে আসলাম আমরা এখানে স্ক্রিনে দেখি। তো এখানে কি লেখা আছে, শর্ট টার্ম, এখানে লেখা আছে মিড টার্ম অ্যান্ড লং টার্ম। শর্ট টার্ম কত দিনের, লেস দেন 2 ইয়ার্স হচ্ছে শর্ট টার্ম, 3 to 7 ইয়ার্স হচ্ছে মিড টার্ম, অ্যান্ড লং টার্ম হচ্ছে মোর দেন 7 ইয়ার্স। এখানে কি আছে, এখানে আছে দেখবেন নিড মানে হাই প্রায়োরিটি, নিড মানে কি হাই প্রায়োরিটি। তারপর আছে কি ওয়ান্ট মানে মিডিয়াম প্রায়োরিটি। তারপর হচ্ছে কি ড্রিম মানে লো প্রায়োরিটি। যদি প্রায়োরিটি ওয়াইজ বলা হয়, নিড হচ্ছে হাই প্রায়োরিটি। এবার শর্ট টার্মে এদিকে দেখেন, আপনি এদিকে দেখতে পাচ্ছেন গোল দেওয়া আছে, এমার্জেন্সি ফান্ডিং, রিটায়ারমেন্ট ফান্ডিং, চিলড্রেন এডুকেশন, হাউস পারচেস, ইন্টারন্যাশনাল ভ্যাকেশন, কার পারচেস, চিলড্রেন ম্যারেজ, নিউ ভেঞ্চার বা স্টার্ট আপ, অনেক ধরনের আছে, হাউস রেনোভেশন, হলিডে হোম, প্যারেন্টস মেডিকেল ফান্ড, সেলফ হায়ার এডুকেশন, অনেক গোলের লিস্ট দেওয়া আছে। তো এবার করতে নিডের মধ্যে যদি হাই প্রায়োরিটি, শর্ট টার্মের মধ্যে কী আছে, তো হাই প্রায়োরিটি শর্ট টার্মের মধ্যে কী হয়, এমার্জেন্সি ফান্ড হচ্ছে শর্ট টার্মের মধ্যে। আর কি কি আছে শর্ট টার্মের মধ্যে, আমরা কি ধরতে পারি শর্ট টার্মের মধ্যে, আমরা প্যারেন্টসের জন্য মেডিকেল ধরতে পারি, প্যারেন্টসের জন্য মেডিকেল ফান্ডও ধরতে পারি, এটা হচ্ছে শর্ট টার্ম, ঠিক কি না, যেটা লেস দেন 2 ইয়ার্স। এবার কথা মিড টার্মের জন্য, মিড টার্মে নিড মনে রাখবেন, এটা কিন্তু নিড, হ্যাঁ, ওয়ান্ট বলছি না। মিড টার্মের জন্য হাউস পারচেস, আমাদের হাউস পারচেস সেটা হচ্ছে মিড টার্ম, ঠিক না, 3 থেকে 7 বছরের মধ্যে আমার দরকার। এবার চলে আসি লং টার্ম। লং টার্মে কী আছে, লং টার্মে একটা কথা মনে রাখবেন, যখনই আমরা লং টার্ম প্ল্যানিং করছি, স্পেশালি নিড, সব থেকে বড় ভাইটাল গোল কি জানেন, রিটায়ারমেন্ট প্ল্যানিং। মনে রাখবেন, রিটায়ারমেন্ট প্ল্যানিং হচ্ছে সব থেকে, রিটায়ারমেন্ট প্ল্যানিং বা রিটায়ারমেন্ট ফান্ড হচ্ছে সব থেকে ভাইটাল গোল লং টার্মের জন্য। ইটস এ নিড, এটা না ওয়ান্ট না ড্রিম, এটা হচ্ছে নিড, মনে রাখবেন, ঠিক আছে, রিটায়ারমেন্ট ফান্ড। আর একটা কি নিড আছে,
যদি আপনার বেবি হয়ে থাকে সেই ক্ষেত্রে চিলড্রেন্স যে বাচ্চাদের এডুকেশন না, বাচ্চাদের এডুকেশন এটা হচ্ছে লং টার্ম নিড। তো মনে রাখবেন শর্ট টার্মের জন্য নিড হচ্ছে এমার্জেন্সি ফান্ডিং অ্যান্ড প্যারেন্ট মেডিকেল ফান্ড, মিডিয়াম টার্মের জন্য হাউস পারচেস অ্যান্ড লং টার্মের জন্য রিটায়ারমেন্ট ফান্ড অ্যান্ড চিলড্রেন ফান্ড। এটা মনে রাখবেন নিড। এবার এটা সেগ্রিগেট করছে, এটা নিডের মধ্যে, ঠিক কি না? এবার ওয়ান্টে চলে আসি। ওয়ান্ট কী কী, মানে চাওয়া পাওয়ার ব্যাপার। শর্ট টার্মের মধ্যে আপনার কী হতে পারে? শর্ট টার্মের মধ্যে ওয়ান্ট আপনার হতেই পারে যে আপনি কি করতে যাচ্ছেন, ধরুন আপনি গাড়ি পারচেস করতে যাচ্ছেন, ঠিক কি না? কার পারচেস করতে যাচ্ছেন শর্ট টার্মের মধ্যে, কার পারচেস হতেই পারে। মিড টার্মের মধ্যে আপনি ইন্টারন্যাশনাল ট্যুর ভ্যাকেশন করতে যাচ্ছেন, বলে ইন্টারন্যাশনাল ভ্যাকেশনে, ঠিক কি না? লং টার্মের জন্য আপনি কি করতে যাচ্ছেন, লং টার্মের জন্য আপনার কি কি হতে পারে? লং টার্মের জন্য আপনার বিগ পারচেস, কোনো বড় পারচেস করতে যাচ্ছেন একটা, ঠিক কি না? একটা বড় ধরনের কোনো পারচেস করতে যাচ্ছেন, হতে পারে যে কোনো জিনিস। প্লাস আপনি ইন্টারন্যাশনাল ভ্যাকেশন তো বলে দিচ্ছি মিড টার্মের মধ্যে। আর লং টার্মের জন্য কি আছে? লং টার্মের জন্য আপনার এই যে গোল আছে না, এখানে কতটা গোল আছে, নাম্বার অফ গোল, টোটাল গোল হচ্ছে 20খানা গোল, ঠিক আছে? তো 20খানা গোলের মধ্যে যে কোনো একটা বিগ পারচেস আছে, বা চ্যারিটি, লার্ন এ হবি, ক্লাব মেম্বারশিপ, হায়ার এডুকেশন, প্যারেন্ট মেডিকেল। এই হায়ার এডুকেশন না, আপনার হায়ার এডুকেশন আপনার এখানে ওয়ান্টে হতে পারে। হায়ার এডুকেশন যে আছে কি না, হায়ার এডুকেশন আপনার ওয়ান্টে হতে পারে শর্ট টার্মে, ঠিক কি না? হায়ার এডুকেশন যেটা, ঠিক না? বা আপনার হোম রেনোভেশন আপনার এতে হতে পারে, শর্ট টার্মে হতে, মিড টার্মে হতে পারে হোম রেনোভেশন, ঠিক না? এবার ড্রিমে কি হতে পারে, যে ড্রিম, ঠিক না? শর্ট টার্মে ড্রিমে আপনার হতে পারে কি কি হতে পারে, চ্যারিটি করতে যাচ্ছেন, ঠিক না? আপনি চাচ্ছেন যে চ্যারিটি করতে, বা সোশ্যাল ওয়ার্ক করতে শর্ট টার্মের জন্য, সেটা হতে পারে। বা আপনার লং টার্মে কী হতে পারে, আমি লং টার্মে চলে আসি আপনি স্টার্ট আপ করতে আছেন বা নিউ ভেঞ্চার করতে আছেন লং টার্মের জন্য, এটা আপনার স্বপ্ন। আপনি চান 20 বছর বা 25 বছর পর বা 30 বছর পর বা 20 বছর পর বা 15 বছর পর আপনি চাচ্ছেন যে আপনি একটা স্টার্ট আপ করবেন কোনো, বা আপনার একটা বিজনেস আইডিয়া আছে যেটা আপনি চাচ্ছেন যে আপনার যখন বয়স 45-এ ঊর্ধ্বে হবে তখন আপনি এটাকে এক্সিকিউট করবেন, তার জন্য ইউ নিড মানি। এটা ড্রিম কিন্তু, হ্যাঁ, এটা নিড না, এটা স্বপ্ন, ইচ্ছা, ঠিক আছে? এটা হলে ভালো হয়, আমার এটা স্বপ্ন, ঠিক না? তো এটা আপনাকে সেগ্রিগেট করতে হবে, যে আমি জাস্ট আপনার এটা দেখাচ্ছি আমার বেসে, আপনি নিজেও সেগ্রিগেট করতে পারবেন। আপনাকে সেগ্রিগেট করতে হবে যে কোন গোল আমার নিড, কোন গোল আমার ওয়ান্ট, কোন গোল আমার ড্রিম। এই প্রপার ওয়েতে যদি সেগ্রিগেট করেন না, তো প্রপার ওয়েতে ফান্ডিং সেগ্রিগেট করতে পারবেন, যে আপনার যে মান্থলি টাকা আসতে যে সারপ্লাস হচ্ছে, সেই সারপ্লাস টাকাটা কোন খাতে কত টাকা দিবেন, আপনার নিডের জন্য কত টাকা দিবেন, ড্রিমের জন্য কত টাকা দিবেন, প্লাস ওয়ান্টের জন্য কত টাকা দিবেন। দেখেন, আর প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনি ফুলফিল কী করবেন, নিডকে, ঠিক না? প্রথম প্রায়োরিটি হচ্ছে নিডকে ফুলফিল করা। তারপর যদি টাকা বাঁচে তারপর হচ্ছে ওয়ান্ট, তারপরেও যদি টাকা বাঁচে তারপর আপনাকে কী করতে হবে, ড্রিম। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নিড। আমরা বলি না রুটি কাপড়া মাকান, ফার্স্ট প্রায়োরিটি। এটা কমপ্লিট হলে তারপর আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো পূরণ করি। তো আগে প্রথম স্বপ্ন কি, রুটি কাপড়া মাকান। এইভাবে গোল প্ল্যানিংয়ে প্রথম হচ্ছে নিড, মানে নিডের মধ্যে 2 বছরের মধ্যে 3 থেকে 7 থেকে ঊর্ধ্বে, মানে লং টার্মের জন্য। তো নিডকে প্রায়োরিটি। নিডের মধ্যে শর্ট টার্মের মধ্যে এমার্জেন্সি ফান্ডিং অ্যান্ড প্যারেন্ট মেডিকেল ফান্ড, অ্যান্ড মিড টার্মের মধ্যে হাউস পারচেস, অ্যান্ড লং টার্মে যেটা আমি বলি ম্যান্ডেটরি, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড অ্যান্ড চিলড্রেন এডুকেশন, যদি বেবি থাকে চাইল্ড এডুকেশন অ্যান্ড লং টার্মে রিটায়ারমেন্ট ফান্ড, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো আপনাকে নিজেকে সেগ্রিগেট করতে হবে যে কোনটা নিড, কোনটা ওয়ান অ্যান্ড কোনটা ড্রিম, ঠিক না? এটা যদি সেগ্রিগেট করে দেন, তো আপনার কোনো দিন গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করে প্রপার ওয়েতে ওয়েলথ ক্রিয়েট করতে কেউ আপনাকে আটকাতে পারবে না। তো সবসময় মনে রাখবেন যে আপনি এটা যদি সেগ্রিগেট করতে পারেন, তো আপনার ফিনান্সিয়াল লাইফ বা পার্সোনাল ফিনান্স স্মুথলি চলবে। আপনি যদি স্মুথলি চালাতে চান না, এই যে ডায়াগ্রাম বললাম সেটাকে ফলো করুন, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনার ফিনান্সিয়ালি স্মুথ চলবে। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি কেন গোল প্ল্যানিং দরকার, গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করলে কী কী বেনিফিট পেতে পারেন, ঠিক না? প্লাস কীভাবে আপনি সেগ্রিগেট করবেন নিড, ওয়ান্ট অ্যান্ড ড্রিমকে, ঠিক না? আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ থাকলে আপনি লিখে জানাবেন। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমি একটা চ্যানেল তৈরি করেছি হোয়াটসঅ্যাপে, নাম হচ্ছে ফিন্ডোলা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। আমাদের ইউটিউবে যে আপলোড করছি সে বাদ দিয়েও আপনি অনেক কিছু পাবেন ওই চ্যানেলে, ঠিক না? আপনি জানতে চান যে কী কী আমরা আপলোড করি, তাহলে কী করতে হবে, আপনাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।